না না ঠিক আছে। আচ্ছা আচ্ছা। না ওকে ওকে আমি বলবো না। না ও কিছুতেই জানবে না। আচ্ছা ঠিক আছে, যা লাগে আমি মোবাইলে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আমারও বর্তমানে সে কার সাথেই কথা বলছে, তাহলে ফোনে কি পরকিয়া? কোনো সমস্যা নাই, ও যাতে জানতে না পারে আমি সেভাবেই কাজটা করব। আপনি সময় করে আসেন। আসতে হবে না তো, এসে গেছি। আমি সবসময় অফিসে থাকলে তুমি ওয়েটিং এ থাকো, আমার মোবাইল রিসিভ করার তোমার সময় হয় না, সবসময় ব্যস্ত থাকো। এটাই তাইলে মূল কারণ। আসলে তুমি ভুল বুঝতেছো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্লিজ একটা বার আমার কথাটা শুনো। আরে কি তোমার কথা শুনবো? আমি তোমাকে হাতে নাতে দেখতে পাচ্ছি, তুমি কথা বলতেছো, ওকে আসার টাইম দিচ্ছ, এগুলাই তাহলে তোমার কাজ? ছি 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 ছি, এটা তোমার থেকে আমি আশা করিনি। তুমি আমার সাথে প্রেম করে তারপরে বিয়ে করে শেষ পর্যন্ত পরকীয়া করছো। তুমি আমাকে অবিশ্বাস করলে, তুমি এমনটা বলতে পারলে? অবশ্য বলতে পারলাম। এই তুমি দিন দিন পরিবর্তন হচ্ছ। দেখি তোমার মোবাইলটা দেখি। এটা তো আমার বাবার নাম্বার। তুমি আমার বাবার সাথে কথা বলছো? হ্যাঁ, তোমার বাবার নাম্বার। তুমি যে কাজে ব্যস্ত থাকো, সবসময় ব্যস্ত থাকো কাজের জন্য, কথা বলতে পারো না, ওদেরকে সময় দিতে পারো না। সেজন্যই আমি ওদেরকে সময় দিই, যাতে আমাদের সম্পর্কটা নষ্ট না হয়, ওরা যাতে আমাদেরকে ভুল না বুঝে। বুঝতে পারছো? সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দাও। এই ধরনের আর কখনো হবে না। সরি, আমার ভুল হয়ে গেছে। শোনো, একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, আর সেই বিশ্বাসটা কখনো অটল করবে না। ঠিক আছে? তোমার মা বাবা তো আমার মা বাবা, ঠিক না? ঠিক তাই তো।